সাকিব আল হাসানকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। মুমিনুল হকের এমন পোস্টের পর সাকিবের পক্ষ নিয়ে একে একে মুখ খুলছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মুশফিকুর রহিম থেকে শুরু করে আরও অনেকেই। মাথার উপর মামলা ঝুলতে থাকা সাকিব দ্বিতীয় টেস্ট খেলবেন কিনা কিংবা তাকে খেলতে দেয়া উচিত হবে কিনা তা নিয়ে যখন আলোচনা, বেশিরভাগ ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবো দাঁড়িয়েছে টাইগার অলরাউন্ডারের পাশে। তাতেই সাকিব ভক্তদের মনে আশা জেগেছে, রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টেও হয়তো নির্বিঘ্নেই খেলতে পারবেন সাকিব। বিসিবির তরফ থেকে নির্দিষ্ট করে হ্যাঁ কিংবা না এখনো কোনো উত্তর না পাওয়া গেলেও ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। ছাত্র আন্দোলনের সময় সাকিবের নীরব থাকা নিয়ে গুরু নাজমুল আবেদিন ফাহিম পরোক্ষভাবে সমালোচনা করলেও পরিচালক হওয়ার পর সোমবার গণমাধ্যমে ব্যাখ্যা করেছেন কিভাবে হত্যা মামলার দায় মাথায় নিয়েও প্রথম টেস্টে নিজের সেরাটা বের করে আনতে পেরেছেন টাইগার স্পিনার। ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে, কি হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায় আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। অর্থাৎ ক্রিকেটার সাকিবের ওপর বোর্ড পরিচালকরাও এখন পর্যন্ত এইটুকু আস্থা রাখতে পারছেন যে পরিস্থিতি যেমনই হোক সাকিব পারফর্ম করতে পারবেন। প্রথম টেস্ট জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলেছিলেন সাকিবকে দলের সবাই ক্রিকেটার হিসেবেই বিবেচনা করেন, দিয়েছিলেন পরের টেস্ট খেলানোর বার্তাও। আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ, টিমের জন্য জেতার জন্য যা যা করা দরকার সব কিছু করেন, সব কিছু পার্সোনাল লাইফ একদিকে একদম সরাই দিয়ে টিমের জন্য কিভাবে আমি ভালো করতে পারি ওই জায়গায় ফোকাস করা, টিমকে আমি কিভাবে হেল্প করতে পারি, আর একটা জুনিয়র প্লেয়ারকে কিভাবে হেল্প করতে পারি। সো এই জিনিসগুলো উনি খুবই আলাদাভাবে করতে পারেন এবং আমি যেটা বললাম খুবই ডেডিকেটেড পারসন। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকমভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। এটা চিপস, বিস্কিট, বিস্কিট, আপনারা চিপসকে চিপস বলতে হবে। আপনারা শান্ত হন, আপনারা শান্ত। ব্রান্ড পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। সিরিজ জেতার সুবর্ণ সুযোগ সামনে থাকায় দলের অন্যতম পারফর্মারকে যে অধিনায়ক টিম ম্যানেজমেন্ট সহজেই হাতছাড়া করতে চাইবেন না তা পরিষ্কার। জানা গেছে বোর্ডের শীর্ষ পর্যায় থেকেও সাকিব আল হাসানকে ভারমুক্ত থাকার বার্তা দেয়া হয়েছে। অভিজ্ঞ এই ক্রিকেটারও বিসিবিকে নিশ্চয়তা দিয়েছেন মামলার বিষয় প্রভাব ফেলবে না খেলাতে। যেহেতু সরকারের তরফ থেকেও এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি, তাই সব ঠিক থাকলে মঙ্গলবার থেকে ইসলামাবাদের দ্বিতীয় টেস্টের অনুশীলন শুরু করতে যাচ্ছেন সাকিব, থাকছেন পরের টেস্টেও। তানজিম ঐশী, অলরাউন্ডার।